হাসিনা 16 বছর পারল না, আর আপনারা 2-3টা বোম মেরে ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে। তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার সঙ্গে বাস করছে। এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন, নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না। যদি এইটাই যদি আপনাদের নীতি হয়ে থাকে, গণতন্ত্র 5ই আগস্ট বিজয় হয়েছে, আসুন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কন্ডাক্ট করুক, সবাই অংশগ্রহণ করুক, ভোটাররা ভোট কেন্দ্রে যাক, সেই পরিবেশের নিশ্চয়তা, সেই অভয় বাণী ভোটারদের মধ্যে ফুটে উঠুক। সেই পরিবেশ রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি। আমি আবারও বলছি যে পানি ঘোলা করে কোনো লাভ নেই। পানি ঘোলা করলে আপনাদের লাভ হবে না। আমরা হয়তো কিছুদিনের জন্য আবারও নিপীড়ন, নির্যাতন বা কোন পরিস্থিতির মধ্যে, অশুভ পরিস্থিতির মধ্যে পড়তে পারি, কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। কারণ প্রতিটি মানুষই হচ্ছে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায়, তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তার কথা বলার স্বাধীনতাকে, তার চলাচলের স্বাধীনতাকে তথা গণতন্ত্রকে রক্ষা করতে চায়। আর এই যে চাওয়া মানুষের, এই চাওয়ার ক্ষেত্রে বারবার যারা আপোষহীন থেকেছে এবং আপোষহীন থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চোরের মতো বোমাবাজি করে তাদেরকে স্তব্ধ করতে পারবেন। আপনি বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিএনপির পতাকা ধারণ করার বহু লোক আছে। এর জন্য ভাড়াটিয়া জোগাড় করতে হয় না। ঢাকার জনসভা আমরা ঢাকাতেই করতে পারি ঢাকার লোক দিয়ে। ওই রংপুর, চট্টগ্রাম বা রাজশাহী বা যশোর থেকে লোক নিয়ে এসে লোক দেখানোর বেশি লোক সমাগমের দল বিএনপি না। মাটির গভীর থেকে, মৃত্তিকার গভীর থেকে যে দলে উৎসারিত হয়, সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় না। যাই হোক, আমাদের মনে হয়, আমি আগেও বলেছি, প্রকাশ্যে যেহেতু দেখিনি, এটিকে প্রকাশ করার দায়িত্ব সরকারের। আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আস্থা আমরা দেখিয়েছি, আমরা আবার নানা বিষয়ে সমালোচনা করেছি। এটা গণতন্ত্রের পদ্ধতি, এটা নিয়ম, সেই অনুসরণ করে যাচ্ছে। কিন্তু কোনোভাবে যদি কাউকে আশকারা দেওয়া হয় বা রাষ্ট্রের ভেতর থেকে যদি চক্র, নানাবিধ দুষ্ট চক্র যদি গণতন্ত্রের যে সম্ভাবনা, আমরা যে গণতন্ত্রের যে ভোরের প্রত্যাশা করছি, যে উষার প্রত্যাশা করছি, সেটা যাতে বিনষ্ট না হয়, সেই দিকটি খেয়াল রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। আর এটা নষ্ট করার যদি প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র জড়িত থাকে, তাহলে কারোই মঙ্গল হবে না। কারণ আমরা এই দেশ অনেক দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছে 5ই আগস্ট। যারা চায়নি শেখ হাসিনার পতন, এ ধরনের বহু ক্ষমতাশালী মহল রয়েছেন। অনেক দেশে তাদের শক্ত অবস্থানও থাকতে পারে, কিছু দেশে, অনেক দেশে আমরা গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক আন্দোলন, গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট, এটা সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং যে সকল জাতি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সবাই সমর্থিত
এই গণ অভ্যুত্থান, প্রত্যেকেরই শুভেচ্ছা বহন করে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান।